جاءت مستقرا ومقاما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والحمد لله رب العالمين وجاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم حجبت الجنة بالمكاره وحجبت النار بالشهوات ما رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله মুহাম্মদ সাল্লাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়তেছি কার উপর? প্রিয় নবীজি আমাদের আপন না পর, কাছের না দূরের? উম্মতের দুরূদ সালাম নবীর কাছে পৌঁছে কি পৌঁছে না? নবী উম্মত চিনে কি চিনে না? উম্মতের দুরূদ সালাম নবী শুনে কি শুনে না? কোন উম্মত কোন শব্দে কোন ভাষায় কি আবেগ নিয়ে কি প্রেম নিয়ে কি ভালোবাসা নিয়ে কি ইচ্ছায় কি পাওয়ার আশায় দুরূদ সালাম পড়তেছে, আল্লাহর নবীর কাছে সব পৌঁছে। যেমন যার চাওয়া তেমন হয় তার পাওয়া। কি ঠিক না বেঠিক? আসেন আমরা প্রাণ খুলে দিল খুলে যারা সজাগ আছি আমার প্রিয় নবীকে ভালোবেসে একটু তাজিমে মোহাব্বতে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী মুআলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। ভাইরা আমার, আমরা যারা দূরে আছি আমাদের হযরত পীর সাহেব কেল্লা, আমাদের শায়েখ, আমাদের মোর্শেদ, আমাদের আমির যারা নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ছে ক্লান্তিতে, তাদের কথা ভিন্ন। আর আমরা যারা সজাগ আছি একটু মেহেরবানি করে আস্তে আস্তে স্টেজের কাছাকাছি এসে বসার চেষ্টা করব। বিশ্রামের সময় হুজুর কেবলা অবশ্যই আমাদেরকে বিশ্রামের সময় দিবেন। দেখেন রাত্রেও হুজুর আমাদেরকে সময় দেন, সকালেও তালিমের পরে হুজুর আমাদেরকে একটু বিশ্রামের সময় দেন, নাস্তার সময় দেন। এজন্য যখন সময় হবে আমাদের আমির আমাদেরকে অবশ্যই সময় দিবেন, আমরা বিশ্রাম নেব। তার আগ পর্যন্ত হুজুরের হুকুম হয়েছে দ্বীনের বিষয়ে আমি দুইটা কথা বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভক্তি নিয়ে। আপনারা মেহেরবানি করে আস্তে আস্তে একটু স্টেজের কাছাকাছি আসলে ভালো হয়। আসুন আমরা প্রাণ ভরে নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সাধ্য নাই যেতে মদিনা, দিন রাত এই যে ভাবনা, কোন পথে হইব রওয়ানা, বলে দেন শাহে মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
সালাম যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা দেখিতাম আপনার রোজা শীতল হইত কলিজা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত শান্তি নেই আশিকদের মনে শান্তি নেই খাঁটি উম্মতদের প্রাণে সব শান্তি আপনায় দেখিলে দেখা দেন রাতের নিরালে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি শতাব্দীর শ্রেষ্ঠতম আধ্যাত্মিক ও রাজনৈতিক দ্বীনি আল্লাহওয়ালা মানুষ গড়ার সোনালী যুগের মানুষ গড়ার মহামূল্যবান কোহিনূর সরসিনা দরবার শরীফের মরহুম কুতুব ত্রয়ের 135তম বার্ষিক আজিমুস শান ইসালে সোয়াব আর মাহফিলের সদরে আঞ্জুমান আমাদের মাথার তাজ আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী আমাদের মোরশেদ আমির হিজবুল্লাহ আমিরুশ শরীয়ত আমিরুত তরিকত দাফিউল বিদআহ মুহিউস সুন্নাহ সরসিনা শরীফের আলা শাহ আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসেন বর্তমান হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ সিনিয়র নায়েবে আমির মরহুম হুজুর কিবলার কলিজার টুকরা ছোট সাহেব জাদা আলহাজ হজরত মাওলানা শাহ আবু বকর সালে মোহাম্মদ নিসারুল্লাহ ছোট শাহ সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী সরসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়া জামিয়া নেসরিয়া দিনিয়া ও হাফিজিয়া মাদ্রাসার মুস্তা মুহতারাম আসাতিজা ইকরাম সমগ্র বাংলাদেশ থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক দিনদার ইমানদার দরবারের ভক্ত মুহিব্বিন আশিকিন প্রিয় মোমেন মুসলমান ভাইয়েরা যুবক বন্ধুরা মাদ্রাসায় পড়া নিষ্পাপ কচিকাচা তওয়ালিবুল ইলম নাবালিগ শিশুরা আলোচনার শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করব যিনি ইচ্ছা করলে এই গভীর রজনীতে সাগরে বা পাহাড়ে কোনো এক বিপদেও আমাদেরকে রাখতে পারতেন আমাদের মতো অসংখ্য মানুষ হাসপাতালে মৃত্যুশয্যায় শায়িত আছে কাতরাচ্ছে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে এ পৃথিবীর অসংখ্য অগণিত বিপদ রোগ শোক দুঃখ ফিতনা মুসিবত কান্না বিপর্যয় থেকে হেফাজত করে সুস্থ রেখে ভালো রেখে গভীর রজনীতে ওলি আল্লাহদের মজলিসে আলেমদের মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নূরানি মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমরা খুশি না বেজার বাতি কারেন্টের দায়িত্বে যারা আছেন দক্ষিণ পূর্ব দিকের বাতি অফ হয়ে গেছে কারেন্টের বিদ্যুতের দায়িত্বশীল যারা আছেন
দক্ষিণ দিকের বাতি বন্ধ হয়ে গেছে, জ্বালাবার ব্যবস্থা করুন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারসিনা শরীফের মতো এক মহান পবিত্র জায়গায় ওলি আল্লাহদের বাগানে আসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে একটু কথা বলবো, সেটা হলো কিয়ামতের পূর্বক্ষণ। কিয়ামতের যত ছোট আলামত সব প্রকাশ হচ্ছে। ছোট আলামতের কোনো আলামতই এখন আর প্রকাশের বাহিরে নেই। সমস্ত ছোট ছোট যত আলামত সব প্রকাশ হয়ে যাচ্ছে। সন্তানের কাছে তার পিতামাতার চাইতে বন্ধু হবে কাছের, পিতামাতা হবে দূরের। আদনা সদিকা ও আক্কা আবাহ, পিতামাতাকে সে দূরের মনে করবে, স্বাভাবিক কোনো রকম সম্পর্ক রাখবে। আর জীবনের আয় ব্যয় আড্ডা সময় জীবনের একেবারে অন্তরঙ্গ থাকবে বন্ধুদের সাথে, বন্ধু বান্ধবের সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক থাকবে। পিতামাতার সাথে স্বাভাবিক কোনো রকম সম্পর্ক। পিতামাতা হবে দূরবর্তী, বন্ধু হবে খুব নিকটবর্তী। জাকাত হবে জরিমানা, আর জাকাতু মাকরামান, জাকাত জরিমানার মতো মনে হবে। জাকাত মানুষ সঠিকভাবে আদায় করবে না। আমানতকে গনিমত মনে করবে। আমানত হবে গনিমত। আল আমানাতু মাকনামান ও জাকাতু মাকরামা। আমানত হইবে গনিমত, জাকাত হবে জরিমানা। গায়িকা নায়িকাদের প্রসার বাড়বে, সত্যিকারের এলেম উঠে যাবে। কিয়ামতের যত ছোট আলামত সবই প্রায় প্রকাশিত। পুরুষ নারীর আনুগত্য করবে, মানুষগুলো স্ত্রীর আনুগত্য করবে। আজকে সমাজে আমরা ঠিক তাই দেখি। যারা স্মার্ট, যারা আধুনিক, তারা এমন পরিবার গড়ে যে স্বামী কবে বেতন পাবে, কত টাকা ব্যাংকে তার ঢুকছে, সব স্ত্রীর হিসাব নিকাশ আছে। উনি সুন্দর করে একটা ভ্যানিটি ব্যাগ কাঁধে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে ঘুরে, আর স্বামী পিছনে বড় বাজারের ব্যাগটা লয়ে স্ত্রীর পিছে পিছে ঘুরে। সমাজের আরো নিকৃষ্টতম উদাহরণ আমাদের সবার চোখের সামনেই ভাসে। এই স্টেজের পবিত্রতার স্বার্থে সব কথা আমরা এখানে বলি না, কিন্তু বর্তমান সমাজটা যে কত নিম্নে চলে গেছে। কিয়ামতের পূর্বক্ষণ চলতেছে, মানুষ ইমান এলেম আমল থেকে দূরে। ভাইয়েরা আমার, এই সারসিনা শরীফের শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন ছোট বয়সে তিনি বাবা হারাইছেন। খুব অল্প বয়স, একেবারে এতিম শিশু নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওনার আব্বা শাহেখ সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে হজ করতে গিয়ে ইন্তেকাল করছেন। জান্নাতুল মুআল্লায় তানাকে দাফন করা হয়েছে। ফলে নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি শিশু বয়সে এতিম হয়েছেন। তখনও তার দাদা জীবিত ছিল। দাদা জীবিত থাকার কারণে উনি হলেন মাদুমুল মিরাস, মানে মিরাসি সম্পত্তি পান নাই। যেহেতু বাবাই মালিক হয় নাই, বাবাই মারা গেছে, বাবাই মালিক হয় নাই, দাদা এখনো বেঁচে আছে, সেহেতু তিনি সম্পত্তির মালিক হন নাই। দেখেন, আজ থেকে প্রায় 200 বছর আগের কথা, প্রায় 200 বছর আগের কথা। কিন্তু একটু চিন্তা করে দেখেন, সেই যুগে নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির এই তো বাড়ি শস্যিনায়, আপনারা যেখানে আসছেন, এখন যেখানে বসা আছেন, এটা সবটুকুই একসময় নদী ছিল, পুকুর ছিল, পরবর্তীতে মাঠ হয়েছে। নদী পুকুরের পরে মাঠ। কিন্তু নিসারউদ্দিন রহমাতুল্লাহের মূল বাড়ি ওই মাজার শরীফের পাশে পূর্ব দিকে। এটা নদী ছিল ভাঙ্গনশীল নদী। এই সামান্য একটু বাড়ি, চতুর্পাশে 22টা গ্রাম, হিন্দুদের গ্রাম। ওই যে হিন্দুদের গ্রাম, পাশে গেলেই দেখবেন উলুধ্বনিতে আজান শোনা যেত না। মা কত কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন, কত শক্ত ছিলেন আল্লাহ আল্লাহর রসুলের রাস্তায়, দিনের রাস্তায় কত শক্ত ছিলেন। এই এতিম শিশু নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ দ্বীনের হাদি বানাবেন, দিন কায়েমের অতন্দ্র প্রহরী বানাবেন, রসুলের পাকের মুজাসসাম নমুনায় সন্তানটা গড়বেন, জমিনে আল্লাহর দিন টিকে থাকবে তার সন্তানের দ্বারা। এই নিয়তে এই স্বামীহীন মা শিশু এতিম নেসারকে সেই মাদারীপুরে দিন শিক্ষার জন্য, এই বাচ্চা বয়সে এলমে দিন শিক্ষার জন্য সেই মাদারীপুর খাঁকদি খানবাড়ি, অনেকেই চিনেন জানেন, ওইখানে যাকে দেওয়া হয়েছে। ওই খানবাড়িতে তিনি বাচ্চা বয়সে লজিং থাকতেন, আর ওখানে যে মাদ্রাসায় পড়তেন। এদিকে কোনো মাদ্রাসা ছিল না, পড়াশোনা ছিল না। আজকে আমরা সন্তানদেরকে এলমে দিন শিক্ষার নিয়ত করি না। কোথায় বেশি টাকা পাওয়া যায়, ইঞ্জিনিয়ার বানালে, ডাক্তার বানালে, কত বড় অফিসার বানালে বেশি টাকা, আমারে ভালো বাড়িতে রাখবে, ভালো গাড়িতে রাখবে। ভাই,
মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আখিরাতটা হলো তাদের মূল বাড়ি। ঠিক না বেঠিক? আর দুনিয়া উসেজনুল লিল মুমিন, সত্যিকারে যদি মোমেন হয়ে থাকেন তো দেখবেন পদে পদে হারাম, মিথ্যা, লোভ, লালসা, এখান থেকে বেঁচে থাকা অনেক কষ্টকর। রসুল বলছেন শেষ যুগে আসসাবিরু আলাদ দ্বীন কাল কাবিদ আলাল জামর, দিনের উপরে অটল থাকা হাতের তালুতে আগুনের জ্বলন্ত কয়লা চেপে ধরে রাখা যত কষ্টকর, আগুনের যে কয়লাটা জ্বলতেছে লাল লেলিহান, এটারে মুঠ করে ধরে রাখা যত কষ্টকর, দিনের উপরে অটল থাকা তত কষ্টকর হবে। আজকে সেই যুগটা চলতেছে। আমরা আমাদের নিয়তের কারণে আমাদের সন্তানগুলোকে আমরা হারিয়ে ফেলি। অনেক আলেমদের ছেলে আলেম হয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য তারা শ্রম ঘাম দিচ্ছে। আল্লাহর জমিনে হাজার মানুষ নিয়ে যে সেজদায় যাবে, হাজার মানুষকে নিয়ে যে নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বললে হাজারো মানুষ তার পিছনে রুকুতে অবনত হবে, আল্লাহু আকবার বললে হাজারো মানুষ তার পিছনে সেজদায় পড়বে। সেই রকম একজন ইমাম সন্তান বানানো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহর কাছে চাইবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, রব আমাকে এমন এক পরিবার দেন, ও যুররিয়াতিনা আমার এমন এক সন্তানাদি দেন, কুররাতা আয়ুন যা আমার চোখ জুড়ে যাবে। IABM ডক্টর ইঞ্জিনিয়ার বানায়া বহু পিতা মাতা কাঁদে, কিন্তু কোন আলেমের পিতা আলেম বানাইছে সন্তানকে, সত্যিকারে তাকে এলমে দ্বীনের নূর তার অন্তরে দিতে পারছে, শরীয়ত এবং তরিকতে কামেল আলেম হয়েছে। পৃথিবীতে এমন একজন আলেম খুঁজে পাবে না যে তার মা বাবাকে অবহেলিত রাখছে, মা বাবাকে ছেড়ে দূরে চলে গেছে, মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মা বাবার যত্ন বন্ধ করছে। দুনিয়ার ইতিহাস সাক্ষী দেয় পিতা মাতার জন্য সবচেয়ে বেশি কোমল হৃদয়ের অধিকারী হলো কোরআন সুন্নাহর প্রকৃত আলেমগণ। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আজ এলমে দ্বীন হারিয়ে যাচ্ছে, এজন্য কথাগুলো বললাম। আমাদের নিয়তের কারণে একটু চিন্তা করে দেখো কোরআন কি শিক্ষা দিয়েছে। এ পৃথিবীতে এক মহিয়াসী নারী কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ থেকে 70,000 বছরের রাস্তা পরিমাণ দূরত্বে জাহান্নাম থাকবে, 70,000 শিকল লাগিয়ে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামকে হাসরের ময়দানের দিকে আনতে থাকবে। 70,000 বছর লাগবে যাইতে, এত দূরত্ব এখনো জাহান্নাম হাসরের মাঠ থেকে। তখন জাহান্নাম তার ভিতরের যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা আওয়াজ দিবে, একটা আওয়াজ করবে। ওই আওয়াজে ময়দানে মহাশর এত বেশি কাঁপবে। কোরআনে বলছে ওয়াজিয়া ইয়াউমা ইজিম বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে হাসরের দিকে নিয়ে আসা হবে। এই আয়াতের তাফসিরে আল্লামা সানাউল্লাহ বানিপতি রহমাতুল্লাহ লিখছেন, পৃথিবীর সব মানুষ ওই জাহান্নামের গর্জন শুনে ময়দানে মহাশরে সব সেজদায় পড়ে যাবে আর বলবে নাফসি নাফসি নাফসি, রব আমাকে বাঁচাও, আমারে বাঁচাও, বাঁচতে চাইবে। একটা মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি দরদি, যে মায়ের দরদি। দুনিয়া মায়ের প্রতি আমাদের সবারই কম বেশি দরদ আছে না নাই? 10 মাস 10 দিন গর্ভে রাখছে, অথচ আমার পেটে আপনার পেটে একটা ছোট পাথর যদি জন্ম নেয়, পেটে পাথর হয়, ও পাথরের ব্যথায় আমরা অসহ্য যন্ত্রণা অনুভব করি, হাসপাতালে যাই, চেক আপ করি, পাথর ধরা পড়লে জমি বেচে আমরা অপারেশন চিকিৎসা করি, টাকা ধার করে চিকিৎসা করি। যাদের টাকা ধারেরও রাস্তা নাই, জমি বেচারও রাস্তা নাই, বাসে লঞ্চে ভিক্ষা করে তারপরে নিজের চিকিৎসাটা করে যে আমার পিত্তে পাথর হয়েছে, আমি পাথরের ব্যথায় সহজ জীবন যাপন করতে পারতেছি না, আপনারা একটু সহযোগিতা করেন, আমি একটু অপারেশন করব, বেঁচে থাকতে চাই, একটু শান্তি পাইতে চাই, আমার একটু সহযোগিতা। একটা ভিক্ষা করে মানুষ একটু ছোট্ট পাথরের ব্যথার অনুভব করে। আর আমরা 3 কেজি 3.5 কেজি 4 কেজি 5 কেজি হলে একটা সন্তান, জিন্দা মানুষ, যে মাকে চুষে চুষে খাচ্ছি, নাভির সাথে মূল লাগায়া একবারে 2 ফোঁটা পানি থেকে আমরা এত বড় একটা আকৃতি নিছি, নিজকে বড় করে তুলেছি। মাকে চুষে চুষে, মায়ের পেটের নিচের দিকে থাকে সন্তানের মাথা, আর কলিজার দিকে থাকে সন্তানের পা। সাইনার বিজ্ঞানীগণ এটাকে গবেষণা করে বলছে, শোনো, সন্তান মায়ের গর্ভ থাকাকালে
পা দিয়ে যে সে নাড়াচাড়া করে, সে যেহেতু জিন্দা। দেখবেন গর্ভবতী মায়েরা যদি অনুভব করে যে আজকে 1 দিন 2 দিন 3 দিন আমার পেটের সন্তান কোনো নাড়াচাড়া করে না, ওনারা কান্না শুরু করে, না জানি সন্তান মারা গেছে, এখন আর নড়ে না কেন। তার এই নড়ার কারণে সে বোঝে আমার সন্তান বেঁচে আছে। আর ওই যে সন্তান নড়াচড়া করে, সে যে পা দিয়ে লাথি মারে, মায়ের কলিজায় এক একজন সন্তান এই মায়ের গর্ভে থাকাকালে 492 বার 492 বার কলিজায় লাথি মারে। যদি দুনিয়ার কোনো মানুষ পেটের ভিতরে না থেকে উপর থেকে এই প্রকারে একটা লাথি মারত, যে লাথিটা তার কলিজা পর্যন্ত যায় পৌঁছে, তাহলে ও মানুষটা এক লাথিতেই মারা যাইত। কিন্তু মা জননী গর্ভের ভিতরে সন্তান রেখে 492 বার এই লাথি মানে সহ্য করে, আর চোখের পানি ছেড়ে কাঁদে। কখনো স্বামীকেও বুঝতে দেওয়ার চেষ্টা করে না, পরিবারের কাউকে বুঝতে দেওয়ার চেষ্টা করে না যে সে এত কষ্টে আছে। এজন্য আল্লাহ কোরআনে বলছে, হামালাতহু উম্মুহু অহনান আলা অহনিন, কষ্টের উপরে কষ্ট। কষ্টের চেয়ে কষ্ট যদি পৃথিবীতে কোনো কিছু থাকে, সেটা হলো মা তার সন্তানকে গর্ভে নিয়ে এই কষ্টটা করে। এজন্য আমরা সন্তান যারা চিরজীবন মায়ের কাছে ঋণী। কি ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমার আপনার মা যেমন আমারে আপনারে এত ভালোবাসে, নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তানার মাও তাকে কম ভালোবাসতো না। পিতা চলে গেছে দুনিয়া থেকে, এতিম সন্তান শিশু কোথায়, সেই মাদারীপুর খাঁকদি খানবাড়ি, ওই জায়গায় তাকে রেখে আসছে আল্লাহর দিন শিক্ষার জন্য। এজন্যই আমি গোলাম দেখেছি যারা তাদের সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে, কিন্তু আদর্শ শিখবার জন্য, আদব শিখবার জন্য, এলেম শিখবার জন্য কোথায় নোয়াখালী, কোথায় রংপুর, কোথায় দিনাজপুর, কোথায় বাগেরহাট, কোথায় বাংলাদেশের উত্তর দক্ষিণ সন্তানগুলোকে চুমা দিয়া শস্যিনা মাদ্রাসায় ভর্তি করা যায়। ঠিক না বেঠি? যারা এ মায়ার বন্ধন ছিন্ন করে সন্তানকে আল্লাহর চিনানোর জন্য রেখে যেতে পারে, তারাই সফল কাম হয়, তারাই সফল কাম হয়। ভাইরা আমার, নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে কোথায় রেখে আসছে? আর আমি রেফারেন্স টানছি পবিত্র কোরআনে। দুনিয়ার সব সন্তান মায়ের প্রেমিক, কিন্তু কোরআন প্রমাণ করেছে, আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করেছে, সকল সন্তানদের মধ্যে মায়ের শ্রেষ্ঠ প্রেমিক সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার মায়ের নাম হযরত মরিয়ম আলাইহিস সালাম। কি নাম? সবাই বলেন। পবিত্র কোরআনে মরিয়ম নামে সূরা আছে? কথা বলেন। 19 নম্বর সূরা। কত নাম্বার? 19 নম্বর সূরার নাম সূরা মরিয়ম। পবিত্র কোরআনের 114 সূরার 19 নম্বর নাম সূরা মরিয়ম। এই সূরা মরিয়ম, মরিয়মের নামে সূরা, সূরা আল ইমরান। সূরার নাম কি? সূরার নাম কি? আল ইমরান। এটা কোরআনের 3 নম্বর সূরা। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান। এই মরিয়ম আলাইহিস সালামের পিতার নাম হইল ইমরান আলাইহিস সালাম। বাবার নামেও সূরা আছে, মেয়ের নামেও সূরা আছে। কিন্তু পবিত্র কোরআন সাক্ষী দেয়, মরিয়ম আলাইহিস সালামের পিতা মরিয়ম আলাইহিস সালামকে গর্ভে রাখা অবস্থায়, মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতা মারা গেছে। আমাদের নবী আলাইহিস সালাম দুনিয়া এসে বাবা দেখেন নাই। আমরা মিলাদ শরীফে যখন তাওয়াল্লুদ পড়ি, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান আলা আশহারিল আকওয়ালিল মারউইয়াহ, প্রসিদ্ধ রওয়ায়াত মতে নবীজি যখন মায়ের গর্ভে 2 মাস, কয় মাস? 2 মাস, তখনই তুওফিয়া বিল মাদিনাতি শরীফাতিল মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ মদিনা শরীফে ইন্তেকাল করেছেন। আমরা মিলাদে পড়ি নবীজির জন্ম বৃত্তান্ত। নবীজির জন্ম বৃত্তান্ত পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সব নবীদের, ঈসা নবীর জন্ম বৃত্তান্ত পবিত্র কোরআনে আছে, মরিয়ম আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত কোরআনে আছে, ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত কোরআনে আছে, মূসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত কোরআনে আছে। তো তাদেরটা পড়লে যদি সওয়াব হয়, তো নবীদের শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্তে সওয়াব হয় না গুনাহ হয়? এটা সাধারণ মানুষের বিবেকেও বুঝে। কথা বলেন। কিন্তু কিয়ামতের আগে একদল আলেম নামদারি এটা বুঝে, নিজের বেলায় সব বুঝে, পরের বেলায় মোটেও না। আল্লাহ এদের থেকে আমাদেরকে যে হেফাজত করছে, এ দরবারে আলো দেখাইছে। এ দরবার ব্যক্তি পূজারী না, এ দরবার ব্যক্তি আদর্শের কথা বলে না, নববী আদর্শের শিক্ষা এই দরবার দেয়। কথা বলেন ঠিক না বেঠিক?
এ দরবার মানুষকে নবী প্রেমিক করে তোলে। ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের সবচেয়ে বেশি দরদি। এই মা, তার মা নাম ছিল হান্না বিনতে ফাকুদা। কি নাম? সবাই বলেন না, হান্না বিনতে ফাকুদা। পিতার নাম ইমরান আলাইহিস সালাম। পিতার নাম কি? এনারা সারা জীবন সংসার করেছে, কোনো সন্তান হয় নাই। সারা জীবন সংসার ছিল, সন্তান হয় নাই। একেবারে বৃদ্ধ বয়সে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার স্ত্রী হান্না বিনতে ফাকুদা দুইজন বসা, তাকায় দেখে গাছের ঢালে একটা পাখি বাসা করছে। মা পাখিটা যখন উড়ে উড়ে আসছে গাছের ঢালে ওই বাসার কাছে, তো বাচ্চা পাখি ওই বাসার ভিতর থেকে দুইটা বাচ্চা, পাখির বাচ্চা দুইটা মুখ খুলে দিছে। মুখ খুলে দিয়ে খাবারটা, কারণ পাখিদের এইভাবে হাতে করে খাবার আনার মতো সিস্টেম আল্লাহ পাখিদেরকে দেয় নাই। পাখিরা নিজের যতটুক খাবার খায় আর সন্তানের জন্য বাকিটা মুখে করে নিয়ে আসে। সন্তান বাসার কাছে আসলে বুঝে মা খাবার নিয়ে আসছে। আল্লাহ পাক যারে যেভাবে সৃষ্টি করছে তার জ্ঞানটাও আল্লাহ ওইভাবে দিয়েছে। হাঁসের বাচ্চাকে সাঁতার কাটার জ্ঞান দিছে কে? মুরগির বাচ্চা কিন্তু এত শিশু বয়সে এটা পারে না। মুরগি সাঁতার কাটতে পারে না, হাঁসের বাচ্চা ঠিকই নেমে সাঁতার কাটতেছে। আমারে আপনারে মায়ের দুধ কিভাবে খাওয়ায়, অথচ গরুর বাচ্চা, এই যে গাভীর বাচ্চা, তার কিন্তু আমার আপনার মতো এত কষ্ট করে খাওয়ানো লাগে না। কথা বলেন না? সে নিজের মুখ থেকে অল্পতেই খাবার নেওয়ার সিস্টেম আল্লাহ তারে দিয়ে দিছে। ভাইরা আমার, হান্না বিনতে ফাকুদা তাকায় দেখে মা পাখি যখন উড়ে উড়ে আসলো বাসার কাছে এসে বাচ্চা দুইটার মুখের ভিতরে মা মুখ ঢুকাইয়া দিল। মায়ের মুখ বাচ্চার মুখের ভিতরে দিয়ে গলা থেকে উদ্গীরণ করে করে খাবার খাওয়াচ্ছে। এত আদর সন্তানের জন্য হান্না বিনতে ফাকুদা চোখ দিয়ে পানি পড়ে গেছে এই বিষয়টা দেখে। পাশে বসা স্বামী আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিবি কিসে তোমাকে কাঁদাচ্ছে? কে তোমাকে কষ্ট দিচ্ছে? বলো, তুমি আমার পাশে বসে কাঁদো, কি যেন তোমার অসুবিধা বলো, আমার কাছে বলো, আমি সব অসুবিধা দূরীভূত করার চেষ্টা করব। বলে, স্বামী ওই যে দেখেন গাছের ঢালে পাখির বাসা, দুইটা বাচ্চা, ওই বাসার ভিতরে মা পাখি নিজের খাবারটা খেয়ে বাকিটুকু সন্তানের জন্য মুখের মধ্যে করে নিয়ে আসলেন। গলার ভিতরে দিয়ে ভিতরে দেয় নাই, পেটে দেয় নাই, মুখের মধ্যে জমা করে বাচ্চার জন্য খাবার নিয়ে আসছে। বাসার কাছে আসা মাত্র এই বাচ্চাগুলো কি করে মুখ খুলে দিল, আর মা পাখি কি করে বাচ্চাকে পান করাচ্ছে, খাবার খাওয়াচ্ছে। স্বামী সারা জীবন সংসার করেছি, কোনোদিন আপনার কাছে কোনো আবেদন করি নাই। মূলত একজন নারীর নারীত্ব মাতৃত্বের মধ্যে, নারীর নারীত্ব মাতৃত্বের মধ্যে। যে নারী মা হতে পারে না সে কখনো তাকে নিজকে একজন পরিপূর্ণ নারী মনে করে না। মা হতে পারলেই সে তার দুনিয়াকে সার্থক মনে করে। আল্লাহ যাকে মা হওয়ার জন্য দুনিয়ায় বানাইছে, ওই নারী যখন মা হইতে পারে না, ওই ব্যথা দুনিয়ার কাউরে সে বুঝাইতে পারে না। এই ব্যথা কেমন ব্যথা দেখেন, একটা বাচ্চা পাখিগুলোকে মা কি করে খাওয়ায়। হযরত ইমরান আলাইহিস সালাম হাত তুলে বলছে, আল্লাহ এই বিবি কোনোদিন আমাকে বলে নাই, আল্লাহর কাছে বলেন যেন আমাদেরকে রিজিক বাড়াইয়া দেয়, যেন আমাদেরকে টাকা পয়সা অর্থ সম্পদ ভোগ বিলাসের উপকরণ বাড়াইয়া দেয়। কোনোদিন সে আমার কাছে দুনিয়ায় কিছু চায় নাই। খেয়ে থাকলেও আল্লাহ আপনার শুকরিয়া করে সংসারে ছিল, না খেয়ে থাকলেও কোনোদিন অভাব অভিযোগ করে নাই, শুকরিয়া করেছিল। আজকে আমার এই শেষ বয়সে বিবি আমার কাছে যে কথাটা বলছে, যদি আমার বয়স হয়ে গেছে বৃদ্ধকাল, কিন্তু তুমি তো কোনো কাজে অক্ষম নয়, তুমি তো ফকিরের বাদশা বানাও, বাদশারে ফকির বানাও, ঠিক না বেঠি? তুমি তো নারী বানাও, পুরুষ বানাও, ক্ষমতা তোমার আছে। তোমার কাছে আমি চাইলাম, আমার স্ত্রী মা হতে চায়, তুমি তো আল্লাহ অক্ষম নয়, তুমি তো মুর্দারেরও জিন্দা করতে পারো, জিন্দারেও মুর্দা করতে পারো, তুমি বন্দারের সন্তান দিতে পারো, এ ক্ষমতা তোমার আছে। আল্লাহ আমি তোমার কাছে আজকে চাইলাম আমার স্ত্রীর এই আবেদনটুকু তুমি কবুল করো। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃদ্ধ এবং বৃদ্ধা এই সংসারে
আল্লাহ পাক সন্তান দিলেন। ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাকুদা গর্ভবতী হলেন, পেটে সন্তান আসলো। কিন্তু আল্লাহ পাকের কি হিকমত, ইমরান নবীকে উনি দুনিয়া থেকে নিয়ে গেলেন। মালিকের কি কুদরত! এই জন্য দেখেন আমাদের মধ্যে অনেককে আল্লাহ পরীক্ষা করেন, এক একজনকে এক একভাবে। আমরা এমন কেউ নাই পৃথিবীতে যে আমি চিরসুখী। চিরসুখী পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না। চিরসুখ একমাত্র জান্নাতে। চিরসুখ কোথায়? যে যত বড় প্রেসিডেন্ট সে তত বড় গার্ড লইয়া চলে, তার শত্রু তত বেশি। কথা বলেন, তার শত্রু তত বেশি, অত বেশি তারে পাহারা দিয়ে রাখা লাগে। আপনারা শুনবেন, আমি নাম বলবো না, বাংলাদেশের কোন এক প্রেসিডেন্ট এই গত কয়েক বছর আগে সে বলছে, আমি এমন এক ফড়া কুফাইল্লা একটা ডিম বছরকে বছর অপেক্ষা করছি, কিন্তু একটা ডিম পূর্ণ একটা ডিম আমার নসিবে জোড়ে নেই। বছরকে বছরের মধ্যে একটা ডিম আমি পুরা খাইতে পারি না, এক পিস গোশত আমি পুরা খাইতে পারি না। বাংলাদেশের কোন এক প্রেসিডেন্ট, নাম বললাম না, আফসোস করে বলছে, দেখেন আমি কত সুখে আছি, একটা ডিম আমি পুরা খাইতে পারি না। আমার মনে যা আছে এই কথাটা আমি কোনোদিন জাতির সামনে কইতে পারি না। আমার ডিম খাইতে হইলে একটারে আগে অর্ধেক কইরা অর্ধেক পরীক্ষা নিরীক্ষা করে, এটা বিষ আছে কিনা, ভেজাল আছে কিনা, এইটা পরীক্ষা করতে করতে অর্ধেক চলে যায়, আর অর্ধেক ডিম আমার কিসমতে হয়। তা আপনারা মনে করেন যে ওখানে মনে হয় কত সুখ, না, সকল সুখের সুখ জান্নাতে। আর প্রত্যেক মানুষই আমরা দুনিয়ায় বিভিন্নভাবে আল্লাহর পরীক্ষায় আছি। এখানে ধৈর্য ধারণ করে ইবাদতের উপরে জিন্দেগি করে আল্লাহর উপর অঢেল আস্থা ও বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে, ইখলাস নিয়ে চলে 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 দুনিয়ার সব ব্যথাকে ব্যথা না মনে করে আখেরাতে পাওয়ার প্রত্যাশা করে আমাদেরকে দুনিয়া ছেড়ে ঈমান নিয়ে যেতে হবে, ঠিক না ঠিক? তবে আল্লাহ আমাদেরকে জান্নাতে অসীম সুখে রাখবেন, যেখানে আর কোনো দুঃখ নাই, যেখানে মুখ ছাঁচা লাগবে না, নখ কাটা লাগবে না, দাড়ি কাটা লাগবে না, দাড়ি লম্বা করা, খাটো করা, চুল কাটা, ফসম কাটা। জান্নাতি ব্যক্তি এমন এক জান্নাত যেখানে শরীরে কোনো ফসমই নেই। সুবহানাল্লাহ। কি এক জান্নাত আল্লাহ বানাইবে! একটা কাপড় এই যে গায়ে দিছেন, এটা যদি 10,000 বছরও গায়ে দেন তারপরে এটা পুরান হবে না। কি হবে না? ভাঁজ পড়বে না, পুরান হবে না। আপনি এখন গায়ে দিছেন, যেমন ইনটেক 10,000 বছর গায়ে দিল ঠিক একই রকম থাকবে। এমন এক জান্নাত, কোনো বমি নাই, ঢেক নাই, এমন এক জান্নাত, পেশাব নাই, পায়খানা নাই। যত খাইবেন, যত হাজার কোটি বছর চলবেন, কোনোদিন কোনো পেশাবের ব্যাগ হবে না। শরীরে ব্যথা বেদনা, মোচড়ায়, কামড়ায়, কোনো শব্দ নাই, এগুলো নাই। এমন এক জান্নাত, আপনি মনে করবেন যে আমি এখন 1000 মাইল উপরে হাওয়ায় বাসবো। তা আল্লাহ কোরআনে বলছে ফুরুশিম মারফুয়া। শুধু মনে হওয়া মাত্রই আপনার সোনার সিংহাসন 1000 মাইল উপর উঠে হাওয়ায় ভাসাবে। এমন এক জান্নাত, আপনি মন চাইছে আমি এখন পাখির গোশত খাবো, সাথে সাথে গোশত ভুনা হয়ে আপনার মনে যেমন রুচি। আমাদের দুনিয়া 1000 কোটি টাকার মালিক আমি থাকি, বিশ্ববিখ্যাত ভালো ভিআইপি হোটেলে ঢুকছি, অর্ডার করছি, কিন্তু খাওয়াটা দিছে দূরও ভাজিটা, মানে গোশতটা একটু বেশি ভাজলে ভালো হইতো, মানে মন মতো হয় নাই। কথা কন না কা, মন মতো হয় নাই। মশলা একটু কম দিলে ভালো হইতো, মন মতো হয় নাই। দদিটা একটু মানে টক হইলে ভালো হইতো, বেশি টক হয়ে গেছে, একটু মিষ্টি হইলে ভালো হইতো, মন মতো হয় না। কিন্তু আল্লাহ জান্নাতটা এমন একটা জান্নাত, আপনি যেমন মনে চাইবে, যেমন মনে চাইবে খাবারটা ওইভাবে হয়ে আসবে। এটা রান্না করা লাগবে না, কাটা লাগবে না, শিলা লাগবে না, পাক করা লাগবে না, হলুদ মরিচ দেওয়া লাগবে না। আপনার মন চাইছে পাখির গোশত খাবেন, সাথে সাথে লাহমান তরিয়া, তর তাজা গোশত একেবারে ভুনা হয়ে আপনার মুখের সামনে চলে আসবে। দুনিয়ায় খাইতে মন চাইলে অনেক সময় খাওয়া যায় না। আস্তা খাসি সামনে দিছে, পেটে ক্ষুধা আছে, মন চাইছে যে খাসির গোশত আজকে পুরা খাসি খেয়ে ফেলবো, মাত্র দেখছে আধা কেজি পরিমাণ খাইছে না রে, দেখবেন এখন আর আপনার চলে। আর জান্নাতে আপনার মনে যতক্ষণ চায় বান্দা ততক্ষণ খাইবে, খাইতে খাইতে পেট ভরে যাবে, একটা ঢেকুর আসবে, সব হজম আবার খাবে, যত মন চায় খাইতে থাকবে। প্রত্যেক লোকমা এক এক রকম স্বাদ, সব লোকমা একরকম স্বাদ না। আপনার এক এক সময় মনে যখন যা চাইবে, এক এক লোকমা এক এক রকম স্বাদ। একটা ফল 70 রকমের স্বাদ হবে। আরো জোরে, কি শান্তি চান আপনি? বিল্ডিং একটা 6666 তলা, হাদিস শরীফে আসছে। কোরআনের আয়াতের সংখ্যা কত? সবাই বলেন না, কোরআনের আয়াতের সংখ্যা কত? কোরআনের আয়াতের সংখ্যা যত,
জান্নাতের প্রাসাদের তলার সংখ্যা, বিল্ডিং এর যে তালা, একতলা, দুই তালা, 100, 500, 700 তালার সংখ্যা হইবে তত 6666। হাদিস শরীফ আসছে, রসুল বলছে, আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকে, শুধু আয়াতগুলো পড়ো আর উঠতে থাকো, পড়ো আর উঠতে থাকো, যত পড়বা তত উঠতে থাকবা। বলেন না সুবহানাল্লাহ। 6600। একটা ইট হবে স্বর্ণের, ইট কিসের? আরেকটা ইট হবে রৌপ্যের, মধ্যে সিমেন্টের কাজ করবে মণিমুক্তা দিয়া। এরপরে এভাবে থাকবে না, এটার বকৃত কালার হবে বান্দার অন্তরে যখন যেই কালার চায়, অন্তরে যখন আপনার যেই কালার চাইবে বিল্ডিং এর কালার এরকম হয়ে যাবে। আপনি মনে করবেন যে আমি এখন বাইরে আছি, আমার বিল্ডিং এর ভিতরে কেউ কিছু না দেখুক, কেউ কিছু দেখবে না। আপনি মনে করবেন বিল্ডিং এর ভিতরে ঢুকে যে আমি এখন 882 তলায় আছি, আমি সব দেখব কিন্তু কেউ আমারে দেখবে না। মা তাস্তাহি আনফুসুকুম ফিহা ওয়া মা তাদউন, তোমার অন্তরে যা চায় আমি তাই তোমার জন্য হাজির করে রাখবো। আল্লাহ বলছে এটার কারিশমার কুদরত তেমন, মালা আইনুন রাত ওয়ালা উজুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। রাসূল বলে দেন পৃথিবীর কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন শুনে নাই, আর আমি যা বর্ণনা শুনাইতেছি এটা একটা ধারণা মাত্র। কোনো অন্তর, পৃথিবীর কোনো মানুষের কোনো জ্ঞানী বিজ্ঞানীর অন্তর কোনোদিন আমার জান্নাত যে কত সুন্দর এটা কল্পনাও করতে পারবে না। আপনি শুয়ে শুয়ে কল্পনা করেন যে এমন হইতে পারে, পৃথিবীর কেউ এটার বাস্তবতা কল্পনাও করতে পারবে না, কল্পনারও ঊর্ধ্বে। আল্লাহ এই জিনিস রাখছে জান্নাতীদের জন্য। এজন্য আল্লাহ বলছে তোমরা যারা মোমেন, আমি তাদেরকে দুনিয়ায় ক্রয় করে নিয়েছি। কি করে নিয়েছি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনের কালিমে আল্লাহ বলেছে যে তোমাদের অন্তরকে, অন্তরে দুনিয়ায় যে স্বাদ চায়, চাকচিক্য চায়, টাকা চায়, গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, শান্তি চায়, মদ চায়, গাঁজা চায়, উঠতে চায়, মরতে চায়, দুনিয়া অন্তরে মানুষ যা চায়, কিন্তু মোমেন হলে তুমি এটা দুনিয়ায় করতে পারবা না। দুনিয়ায় তোমার অন্তরের শখকে মাটি করে তুমি আমার কাছে বিক্রি হয়ে গেছো জান্নাতের বিনিময়ে। দুনিয়া তুমি আমার অনুশাসনে চলো, রাত 12টা 1টা 2টা বাজে, ফজর যেন আমি পড়তে পারি, তাহাজ্জুদ যেন আমি পড়তে পারি। আমার সন্তানকে ওই লাইনে পড়াইলে বেশি পাবো না, আমি আল্লাহ দিনের লাইনে রাখবো। আমার পরিবারকে বেপরদায় চালাইলে আমার একটু সুবিধা হয়, সে নিজে বাজার ঘাট করবে টরবে, দা আমি দিনের পথে রাখবো, আমার একটু কষ্ট বেশি হলেও। আল্লাহ বলছে দুনিয়াটা তুমি যদি কষ্ট করে জেলখানার মতো অনুশাসন মানো, জেলখানার মতো মানো যে আমি জেলের ভিতরে আছি, যেই নিয়ম এই নিয়মে চলতে হবে, তাহলে আখিরাতটা তোমার জন্য জান্নাত। আল্লাহ আমাদেরকে জান্নাতের নিয়ামত দান করুক, আমিন। কষ্ট পেয়েছেন? এই জান্নাত যাইতে হইলে আমি একটা হাদিস পড়ছি আমার ওয়াজের শুরুতে, হুজিবাতিল জান্নাতু বিল মাকারে। জান্নাতকে চতুর্দিক থেকে পর্দা দেওয়া হয়েছে, ঘেরাও করা হয়েছে কষ্টকর বিষয় দিয়া, কষ্টকর বিষয় দিয়া। শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজের ওযু, কি একটু কষ্ট হয় না? কথা বলেন না? রাসূল বলছে শোনো, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, কিয়ামতের কঠিন ময়দানে কোটি 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 হাজার হাজার কোটি উম্মত যখন এক ময়দানে উঠবে, আমি রাসূল আমার জান্নাতি উম্মতগুলোকে চিনে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলে রাসূল চিনবেন কেমনে? বলে যদি ময়দানে কুঠি ঘোড়া থাকে, এদের মধ্যে কিছু চাঁদ কপালওয়ালা, সাদা কাঁধ কপালওয়ালা ঘোড়া থাকে, ওই ঘোড়াগুলোকে যেমন তুমি কুঠি ঘোড়ার ভিতরে থেকে দেখে দেখে বের করে নিয়ে আসতে পারবে, ঠিক একইভাবে আমি রাসূল আমার উম্মতেরা যে কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করবে, ওযুর কারণে তাদের এই চেহারা, তাদের এই হাত, তাদের এই পা, তাদের এই মাথা আল্লাহ পাক হাসরের ময়দানে নূরে নূরানি করে দিবে। ওদেরকে দেখে দেখে, নূর দেখে দেখে, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর প্রভাবে তাদের মধ্যে যে নূর সৃষ্টি হবে, ওইটা দেখে দেখে আমি রাসূল তাদেরকে বেছে বেছে জান্নাতি নিয়ে আসবো। এজন্য কষ্ট সত্ত্বেও ওযু পরিপূর্ণ করে করো। ওযু করতে কষ্ট হয়, অনেকে পানি একটু দিয়া পা, এটা আদব না, এটা পা পুত্রিত ধোয়া হয় না, এতে ওযুই না হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়া হয়ে আল্লাহর জান্নাতে যেতে হলে কিছু কষ্ট করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কষ্ট করেই তো সন্তান সংসার সব ছেড়ে এই শীতকালে মাঠে আইসা ঘুমাইতেছি, মাঠে আইসা ওয়াজ শুনতেছি, বাড়িঘর আরাম, তোষক কম্বল খাট ছেড়ে। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের এই কষ্ট যেন চিরজীবন স্মরণীয় হয়ে থাকে। এ দরবার থেকে হুজুর কেবলার যে তালিম আমরা পাই, আজকে এই ময়দানে যে তালিম পাইছি, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির আছে না নাই? আছে না নাই? জিকিরে আল্লাহ মিলে, দুরুদে রাসূল মিলে, জিকিরে আল্লাহ মিলে,
দুরুদে রসুল মিলে মিলে কি না মিলে দেখে না বসে নীরব হালে জিকিরে আল্লাহ মিলে মিলে কি মিলে না? তবে আজকে সারসিনা শরীফ যারা আসছেন হৃদয় দিয়ে বলবো শুনো, যারা বয়াত হয় নাই, মুরিদ হয় নাই, প্রশিক্ষণ নেয় নাই, তাদের মাঝে আজ যারা আপনারা হক্কানি ওলির হাতে বয়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, এদের মাঝে জিকিরে ব্যাপক ব্যবধান শুনেন। যারা পড়াশোনা করে ভালো ভালো মাদ্রাসা ইউনিভার্সিটিতে, ওদের মধ্যে শিক্ষা দীক্ষার যে একটা মান হয়, মানুষের একটা গুণাগুণ পরিবর্তন হয়। যারা শিক্ষা দীক্ষা শিখে না, এলেম আমল অর্জন করে না, তাদের সাথে এই শিক্ষিত লোকের একটা ব্যবধান আছে না নাই? এজন্য স্বাভাবিকভাবেও বলে আল আওয়াম কাল হাওয়াম, সাধারণ মানুষ হলো মূর্খ মানুষ পশু তুল্য। এটা একটা বাংলা প্রবাদ বাক্য আছে। আওয়াম হাওয়াম, মূর্খতা মানুষ পশুর তুল্য। পশুরও শিক্ষা দীক্ষা নাই, মানুষ হইলেও মূর্খ থাকলে, শিক্ষা দীক্ষা না থাকলে ওই আচরণ হয়। শিক্ষিত লোকের কাছ থেকে মানুষ একটা ভিন্ন কিছু আশা করে, তার গুণাগুণ পরিবর্তন হবে। ঠিক আপনারা যারা বয়াত মুরিদ হয় নাই, তারা এলমে তরিকার শিক্ষায় আসে নাই, তারা অন্ধ জগতে আছে। আমরা যারা আল্লাহ পাক আমাদেরকে হক্কানি ওলির হাতে বয়াত মুরিদ করেছে, আমাদের শিক্ষার একটা গুণে আমাদেরকে ব্যতিক্রম করবে। যেমন আমাদের জিকির, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যারা হক্কানি ওলিদের হাতে বয়াত না হয়ে জিকির শিখে নাই, তারা জিকির করে শুধু জিব্বা দিয়া, মুখা জিব্বা দিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা গ্রামে যখন মানুষগুলোকে নিয়ে ফজরের নামাজ পড়ি, গ্রাম অঞ্চলে যে কোনো গ্রামে সবাই যখন মসজিদে বসি বলি আজ সকালবেলা একটু জিকির করা, এটা আল্লাহর কোরআনের নির্দেশ। অজকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। গাফিল হইও না। সকাল সন্ধ্যা যারা আল্লাহ জিকির করে, তাদের সাথে আল্লাহ পাক জিকির করার হুকুম দিছে। তো এই কথা বলে যখন সবাই নিয়ে জিকির করি, আমরা দেখি যারা তরিকত ফন্তি না, তারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জিব্বা আর মুখ এই দুইটা। আর আমরা যারা তরিকত পন্থী, আমাদের পীর সবক দেয়। দেখেন আমাদের ইউনিভার্সিটি, আমাদের শিক্ষা শুরু হয় কোথায় থেকে? একটা মানুষের শরীরে শয়তান প্রবেশ করে নাভিমূল দিয়া। মানুষের শরীরে শয়তান প্রবেশ করে কি করে না? আরে কথা কন না। আমার নবীজি বলছে, কোনো বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, তো প্রথম যে ওয়া করে কান্নার আওয়াজটা করে, প্রথম আওয়াজটাই শয়তানের খোঁচায় করে। ইয়াজরি মিন মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে চলাফেরা করে, শরীরে ঢুকে। শয়তান মানুষের অন্তরে জঙ্গল গেড়ে, মানে আসন গেড়ে বসে। আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, বুখারী শরীফের হাদিস। শয়তান মানুষের কলবে, কলবে ইবনে আদম, বনি আদমের কলবের মধ্যে শয়তান জাসেম, একবার আসন গাড়িয়া বসে। ইজা যাকারাল্লাহ খনাসা, বান্দা যদি আল্লাহ স্মরণ জিকির করে তো সে দুর্বৃত হয়ে যায়, থাকতে পারে না শরীরে। আবার যখন জিকির শেষ করে বা গাফেল হয়, তখন আসিয়া অন্তরে বসে। এজন্য আল্লাহর ওলিরা 24 ঘন্টা একটা লোককে যেন জিকিরে রাখতে পারে, এই জন্য প্রথমে 300, 500, 700, 900, 1100, 1300, 1500, এরপরে তওবা, এরপরে আয়াতের মুকারাকাবা। এক সময় তাকে শ্বাসে নিঃশ্বাসে 5 আনপাস, প্রতি শ্বাসে নিঃশ্বাসে জিকিরের প্রশিক্ষণ দেয়। 24 ঘন্টা তার শ্বাসে প্রশ্বাসে জিকির চলবে। এমন অবস্থা হয় সর্বশেষ শরীরের 72,000 পশমের গোড়া দিয়ে জিকির জারি হয়। এটা ওলি আল্লাহদের ইউনিভার্সিটির ধাপ, এটা ওলি আল্লাহদের শিক্ষার ধাপ। আমরা সর্বসাধারণ যখন মুরিদ হই, তখন আমাদেরকে শিক্ষা দেয় লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা। লাটা নাভিমূল থেকে ডাইন কাজ, এখান থেকে মাথার তালুতে ইলাহা, এখান থেকে কপালের মধ্যভাগ হয়ে বাম স্তনের 2 আঙ্গুল নিচে হইল মানুষের কলব। মানুষের যে কলবটা, আত্মাটা, এটা কোথায় থাকে? এটা পায়েও না, মাথায়ও না, এটা হাতেও না, এটাই বাম স্তনের ঠিক 2 আঙ্গুল নিচে কলব। আমার কথা নয়, কোরআনুল কারীমে বলছে ওয়ালাকিন তামাল কুলুব আল্লাতী ফিস সুদূর। কলব কোথায়? সুদূরে, বক্ষে। হাদিস শরীফে নবীজি ইশারা দিছে, ইউশিরু ইলাই, এদিকে ইশারা দিছে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, এখানে, এখানে। ইউশিরু ইলা সদরি, এই এখানে বলতে নবীজি আঙ্গুল দিয়া এই বুকের দিকে দেখাইছে। তাকওয়াটা এখানে, কলবে তাকওয়া থাকে, কলবটা এখানে। তাহলে কলব হইল বুকে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে। আল্লাহর কোরআন বলে শোনো, যারা আমার খাঁটি মুমিন বান্দা হবে, যারা আমার সত্যিকারের প্রেমিক হবে, ইজা যুকিরাল্লাহ
অজিলাত কুলুবুহুম, বান্দা যখন আল্লাহর জিকির করবে, আল্লাহ 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 আল্লাহ, ভয় দিয়া ময়দানে মহাশরে কি হবে ওই ভয় বান্দা করতেছে, চোখ বন্ধ করে দিয়েছে, দুনিয়ার হাল সে ছেড়ে দিয়েছে। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কল হযরত পীর সাহেব কেবলার কলবের উসিলায় আল্লাহ পাকের তরফ মুতাওয়াজ্জিহ আছে। তাহলে আমার হাত কই, পা কই, কোথায় বসা, কোন বাড়ি, কোন বংশ, কোন তালি, কে আছে পাশে, এগুলো সব ভুলে যে সরাসরি সে নিজকে শূন্য করে দিবে। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব হযরত পীর সাহেব কেবলার কলবের উসিলায় আল্লাহ পাকের তরফ মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের তরফ হইতে সৃষ্টিয়া তরিকার নেসবত অনুযায়ী নফিসবাদ জিকিরের ফায়েজ আমার কলবে এসে আল্লাহর ভয় ও মোহাব্বত মারেফতের নূর মালুম হোক। এই যে আল্লাহর ভয়, আমি যে গুনাহগুলো করছি, পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরান 135 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, শুনো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরান 135 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, দুনিয়ার যেই মানুষগুলো খারাপ কর্ম করে ফেলে, ফাহিশা মানে হলো খারাপ কাজ, পাপের কাজ বা গুনার কাজ, দুনিয়ায় আমার যে বান্দাগুলো পাপের কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা স্বীয় আত্মার উপরে জুলুম করে, দুনিয়ায় যত পাপ করেছি, অন্যায় করেছি, পৃথিবীর কাউরে ঠগাইতে পারি নাই, নামাজ ছেড়ে দিছি আল্লাহরে ঠগাইতে পারি নাই, রোজা ছেড়ে দিছি আল্লাহরে ঠগাইতে পারি নাই, চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাইছি, এতে আল্লাহর কোনো লস হয় নাই, বরংস প্রত্যেকটা পাপের কাজের কারণে আমার নিজের আত্মার উপরেই একটা কালো দাগ পড়ছে। ঠিক না বে ঠিক? কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তোমার কর্মের কারণে যা করো তার একটা দাগ কলবে পড়ে। তো এই যে আমার কলবে দাগ পড়ছে ফাহেসা কাজে অথবা জুলুমে করে নফসে, তো আল্লাহর কোরআনের সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত, তার মুক্তির রাস্তা হলো যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে। কাকে স্মরণ করবে? কাজ জিকির করবে। কাজ জিকির করবে। এই জন্য আল্লাহর ওলিরা দেখো কি সুন্দর করে সকালে আমাদেরকে ফজরের পরে জিকিরে বসায়, মাগরিবের পরে জিকিরে বসায়, 3টা দিন শস্যিনায় তালিম দিয়ে দিয়েছে, আর বলছে এইভাবে গ্রামে 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 যখন ছড়িয়ে যাইবা তোমরা সকাল সন্ধ্যায় এই তরিকায় জিকির করবে। ঠিক না বেঠিক? জিকিরে দেখেন আমাদের ও মুরব্বিয়ানে কিয়াম কিভাবে শিখায়, জবানে থাকবে লা ইলাহা, জবানে থাকবে আল্লাহ আল্লাহ, কিন্তু অন্তরে থাকবে আল্লাহকে সামনে ভেবে, নিজকে গুনাহগার ভেবে হাসরের দিন বিচার জাহান্নামকে ভয় করে দু চোখের পানি আস্তে ছেড়ে দিবে। আল্লাহর কোরআন বলে, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকার যখন বান্দা আল্লাহর জিকির করে তখন অজিলাত কুলুবুহুম, কলব কাঁপে। কলব কি? সবাই বলেন। এখন যারা জীবনে হক্কানি পীরের হাতে বয়াত হইয়া এইভাবে তরিকা মোতাবেক লা এইভাবে টানতে হবে, ইলাহা এইভাবে উঠাতে হবে, ইল্লাল্লাহ ঠিক এইভাবে ড্রপ দিতে হবে, এই জায়গায় কলবে জোরেও দেওয়া যাবে না, আস্তেও দেওয়া যাবে না, যেভাবে শিখায় নিচেও ফালানো যাবে না, উপরেও, ইল্লাল্লাহ ধাক্কাটার জায়গা মতো কলবে দিতে হবে। আর আল্লাহকে ওই নিয়ত করে ওইভাবে বসে আল্লাহকে কাছে অনুভব করে ভয় করে করে মোহাব্বত করে করে ডাকতে হবে। এই ডাকা যখন সে যথাযোগ্য কায়দায় হবে, আস্তে আস্তে পাপি কলবটা পরিষ্কার হইতে থাকবে, পরিষ্কার হইতে থাকবে, পরিষ্কার হইতে 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 যখন সেটা পরিষ্কার হবে তখন আল্লাহ জিকিরে সে আস্তে আস্তে করে কাঁপা শুরু করবে, তখনই চোখে পানি আসবে। এখানে আমরা অনেকেই জিকির করি বিভিন্ন তালিমে যায়, কিন্তু আমাদের চোখে পানি আসে না। কেন আসে না? আমাদের গুনায় অন্তর কালো হয়ে রইছে। কি ঠিক না বেঠিক? আমরা এখান থেকে অনেক দূরে। এজন্য আমি বলছি আমাদের ভাগ্য ভালো শর্ষিনা শরীফে যারা আসছি যে আমরা সঠিক রাস্তায় উঠে পারতে পারছি। ইনশাআল্লাহ আমরা আমাদের এই তালিম এখান থেকে হুজুর কিবলা যে তালিম আমাদেরকে দিবেন, আমাদের এতেকাদ থাকবে মজবুত এতেকাদ। এই কিয়ামতের পূর্বক্ষণে এক ধরনের ক্ষমতা লুবিরা ইসলামটাকে ব্যবহার করে নিজের গদিটাকে হাসিল করার জন্য যেইভাবে উঠে পড়ে লাগছে, কথা বলেন ঠিক না বেঠিক, তাদের
বিষয় ভিতরের দিকে তাকাইলে আমরা দেখি তারা নবীদেরকে পর্যন্ত ছাড়ে নাই, সমালোচনার ঊর্ধ্বে বলতে রাজি না। নবীদের পর্যন্ত তারা সমালোচনা করে, নবীদের পর্যন্ত ভুল ধরে, নবীদেরকে পর্যন্ত গুনাহগার বলতে চায়। সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের বদ আকিদা, খারাপ আকিদা। আউলিয়া কেরাম বলতে তো তারা কিছু মানতেই চায় না, শুধুমাত্র স্বার্থের কারণে। যেমন আমরা দেখছি এইবার বিধর্মীদের পূজায় অনেকে চরিত্র প্রকাশ হয়ে গেছে। কথা কন, দুইটা ভোটের লোভে মানুষ কি করে শিরককে পর্যন্ত ঈমানের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে সমর্থন করে। এই নির্লজ্জ চরিত্র জাতির সামনে দেখা গেছে কি যায় না? আমরা সাবধান এবং সতর্ক হতে হবে, আমাদের ইতিকাদ মজবুত রাখতে হবে। ওদের ওই মিষ্টি মিষ্টি কথায় আমরা আমাদের ঈমান বিসর্জন দেব? আমরা আমাদের আদর্শ ছাড়ব? আমরা আমাদের ইতিকাদ থেকে দূরে সরব? ভাইয়েরা আমার, ইশারায় সংক্ষেপে বললাম, আমার হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী আমাদেরকে চূড়ান্ত দিক নির্দেশনা দিবেন। কারণ আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ, ঠিক না বেঠিক? যে ইসলামের রূপরেখা আউলিয়া কেরাম প্রণয়ন করছে, আমরা ফতুয়া দিয়ে মুসলমানের মধ্যে দ্বিধা বিভক্ত করতে চাই না। একটি ভোটের কথা বলে মুসলমানদেরকে দলাদলি করতে চাই না। এদেশের সকল মুসলমান আমাদের দিনী ভাই। কেউ নামাজ একটু কম পড়ে, কেউ বেশি পড়তে পারে, কেউ দাঁড়িয়ে রাখছে, কেউ দাঁড়িয়ে রাখে নাই। আমাদের এই দরবার থেকে শুরু করে আমাদের সকল হক্কানি আউলিয়া কেরামের দরবারের কাজ হলো ভুল ত্রুটিযুক্ত মানুষগুলোকে পথ দেখায় দেখায় সঠিক পথে নিয়ে আসা। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশে এত মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, এদেশে এত খানকা ছিল না, তালিম ছিল না, আলেম ছিল না। এটা রাজা গৌর গোবিন্দের দেশ, এটা রাজা রামমোহন রায়ের দেশ, এই বাংলাদেশ রাজা পরশুরামের দেশ। সেই দেশে আউলিয়া কেরাম এসে এসে কালিমার দাওয়াত দিয়েছে, আমলের দাওয়াত দিয়েছে। আত্মহারা পথ বলা মানুষ যারা নামের আগে শ্রী লিখত তাদের শ্রী মুছেছে, যারা ধুতি পড়তো তাদের ধুতির বদলে পায়জামায় নিয়ে আসছে। এইভাবে এদেশে মুক্তব করেছে, মাদ্রাসা করছে, মসজিদ করছে, আলেম তৈরি করছে। এক শস্যিনা দরবার, 4000 আলিয়া মাদ্রাসা, প্রায় 2500-এর উপরে দিনিয়া মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম তৈরি করছে এই দরবার। আজকে ঘরে ঘরে আলেম পাওয়া যায়, মসজিদ পাওয়া যায়, নামাজি পাওয়া যায়, মুসল্লি পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠে? আমরা যদি আমাদের পূর্বপুরুষরা যেই দ্বারা এদেশে ঈমান ও ইসলামের খেদমত করেছে, আমরাও ঠিক অটুট থেকে আমরা বেশি পরিমাণ দিনিয়া মাদ্রাসা গড়ব, আমরা আমাদের সন্তানগুলোকে ইলমে দ্বীনের পথে রাখবো, ইনশাআল্লাহ এদেশে হক্কানি আউলিয়া কেরামের আদর্শেই সঠিক ইসলাম প্রতিষ্ঠা হবে। এর ব্যতিক্রম ইসলামের বাহিরে যায়া ভোটাভুটি কইরা আমাদের নবীজি যে রাষ্ট্রপ্রধান হয়েছে, নবীজির মার্কা কি ছিল বলেন তো দেখি? দুনিয়ার কোন আলেমের মুখে কি শুনছেন বলেন? আল্লাহ নবী কোন মার্কায় ভোটে দাঁড়াইছিল? সাহাবায়ে কেরাম কোন মার্কায় ভোটে দাঁড়াইছিল? রাষ্ট্রে একটা জিনিস প্রচলিত আছে, প্রচলিত যেটা আছে সেটা ইসলামী নয়। আমরা সমর্থন করে ইসলামী কিছু বিষয় বিধিবিধানকে বাস্তবায়ন করার জন্য যদি সম্ভব হয় আমরা অতটুকু চেষ্টা করি, কিন্তু এই বাতিল মতবাদকে আমরা ইসলামী মতবাদ বলে চালাইয়া দিতে পারবো? আর কেউ বাতিল মতবাদকে অনইসলামিককে ইসলামিক বলে চালাইয়া দিলে এটা আমরা মানব? এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। আমার পীর সাহেব হুজুর কেবলা কিছুদিন আগে বলছেন, আমরা এই দেশে ইসলামিক খেলাফত চাই। আমার রসুলের তরিকা, 4 খলিফার তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, পবিত্র কুরআন সুন্নাহর তরিকা, ইসলামী খেলাফত চাই। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন আমিন, জোরে বলেন আমিন। অনেক ফিতনা প্রকাশ পাচ্ছে, আমাদের সামনে বিভিন্ন মোড়ক নিয়ে আসছে, আমরা সতর্ক থাকব। আমাদেরও আমির আছে, উনি কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার আর কবিরাজ না। অনেক দলের আমির ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ। কথা কন না কা? আমাদের আমির কোনো ওই ধরনের ইংলিশ শিক্ষিত প্রফেশন নয়, কোরআন সুন্নাহর বিজ্ঞ পারদর্শী আমাদের আমির, যার রক্তের দাম আছে। কথা বলেন, যাদের বংশের ঐতিহ্য আছে, যারা ফায়েজ প্রাপ্ত। আমাদের আমির আমাদেরকে যেই দিক নির্দেশনা দেয় আমরা সেই দিক নির্দেশনায় আছি। আমাদের কোনো ডাইন আর বাম নাই। কথা কন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, সরসিনা দরবার শরীফ, আমির হিজবুল্লাহ হরসদ পীর সাহেব হুজুর কেবলা, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, বাংলাদেশ আইম্মায়ে হিজবুল্লাহ, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই গভীর রজনীতে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য অনেক অনেক দুঃখিত। হযরত পীর সাহেব হুজুর কেবলার নির্দেশে এসেছি। দোয়া চাই, দরবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের হযরত পীর সাহেব হুজুর কেবলা আমাদের
মরহুম পীর সাহেব হুজুর কেবলার জীবন সঙ্গিনী হজরত পীর সাহেব হুজুর কেবলার আম্মা জান এখনও বেঁচে আছেন, অসুস্থ আছেন। আমরা হৃদয় থেকে, ওনারা তো একটু বলেন, আমরা অনুভব করি না। যদি আমরা পীর মুরিদি খাঁটিভাবে করি তাহলে অবশ্যই আমাদের কলিজায় লাগার কথা। আমরা আমাদের হজরত পীর সাহেব হুজুর কেবলার আম্মাজনের জন্য দোয়া করব, ওনাদের পরিবারের জন্য দোয়া করব, আমাদের নিজেদের জন্য দোয়া করব। এই দরবারটা হলো খনির মতো। আমার শেষ কথা, এখান থেকে নিয়ে যাওয়ার মতো বহু কিছু আছে। যে যা মনস্তব করে আসে, যেভাবে চায় সে সেভাবে পায়। আল্লাহ যেন এখান থেকে শরীয়ত তরিকতে আমাদের কামেল হওয়ার তৌফিক দান করে, আমাদের বংশধরদেরকে আল্লাহ কবুল করে, আমিন। সবার কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো